তো একটি বড় আপডেট আপনাদের প্রত্যেকের জন্য, কৃষক বন্ধুরাও এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, এবার থেকে আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আগামী কাল থেকে সেই ফর্ম কিন্তু সংগ্রহ করা হবে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে যুবসাথী প্রকল্পে আমরা আবেদন করতে চাই, অর্থাৎ আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তবুও আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে চাইছেন, কিন্তু সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইনে বলা হয়েছে সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেলে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। সেই জন্য কিন্তু বহু কৃষক এমন রয়েছে যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারা কিন্তু এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো কি রয়েছে আপডেটে, ডিটেলস আপনাদের দেখাচ্ছি, এরপরে আমি বিস্তারিত আসছি। আপনাদের সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামীকাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন, ইনি একজন বিধায়ক, তিনি কিন্তু নিজেই পোস্ট করেছেন এই ভিডিওটি এবং তিনি জানিয়েছেন যুবসাথী প্রকল্পে প্রত্যেক কৃষক আবেদন করতে পারবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থাকে, তবুও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে। তবে এখানে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে সরকারি কোনো নোটিশ পাবলিশ করা হয়নি, অর্থাৎ সরকারি কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাবলিক করা হয়নি বা নোটিশ জারি করা হয়নি। যদি এই নিয়ে পরবর্তী সময় নোটিশ জারি করা হয়, সেই নোটিশও আপনাদের দেখাবো। আর আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন, যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, আগামী 26 তারিখ পর্যন্ত কিন্তু এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। সেক্ষেত্রে যদি আপনি কৃষক হন বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করবেন। তো আপনার যে ব্লকে যুবসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ করা হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পের ফর্মটা জমা করে দেবেন। বাকি ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে আপনারা দেখে নেবেন। সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট সমেত সেই ফর্মটি জমা করবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।